Football is a game of margin. How often we have heard that? মানে আজকে বার্সেলোনা মার্জিনসের জন্য কোপা ডেল রে থেকে নক আউট হয়ে গেল। জাস্ট ইমাজিন যদি ফার্স্ট লেগে বার্সেলোনার যে ডিজেল আউট গোলটা ছিল ওটা যদি দিয়ে দেওয়া হতো, বা জুয়ান গার্সিয়ার এই ফার্স্ট লেগের হাউলারটা যদি না হতো, আজকে হয়তো কোপা ডেল রের ফাইনালে পরপর আবার বার্সেলোনা কোয়ালিফাই করতে পারতো। অ্যান্ড অপোজিট সাইডে যে দুটো টিম আছে, অ্যাথলেটিক ক্লাব অ্যান্ড রিয়াল সোসিয়েদাদ, ওরা আমার তো মনে হয় না বার্সেলোনাকে খুব একটা বেশি চ্যালেঞ্জ করতে পারতো, যেই উঠুক না কেন ফাইনালে। টু বি অনেস্ট, আজকের ম্যাচটা না বার্সেলোনা জিততে পারতো। অনেক ফাইট করেছে। কুডোস টু লামিন ইয়ামাল, জাউ কানসেলো, পেড্রি, যেভাবে ওরা খেলেছে, মানে জাস্ট শ্যাটার করে দিয়েছে অ্যাথলেটিকোর মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্সকে। কিন্তু একটা যদি ভালো স্ট্রাইকার অ্যাভেলেবেল থাকতো, হোয়াট ইফ লেভানডস্কি যদি অ্যাভেলেবেল থাকতো বার্সেলোনার কাছে, তাহলে হয়তো আজকে বার্সেলোনা ম্যাচটা জিতেও যেতে পারতো, এক্সট্রা টাইম অব্দিও যেতে হতো না, 90 মিনিটসে এই ম্যাচটা র্যাপ করে দিতে পারতো বার্সেলোনা, যেরকম চান্সেস ক্রিয়েট করেছে। মার্ক বার্নালের দুটো গোল, দারুণ গোল, খুব ভালো প্রসপেক্ট বার্সেলোনার জন্য ফর ফিউচার। উই হ্যাভ সিন হিজ পোটেনশিয়াল আন্ডার হানজি ফ্লিক, বাট আজকেও খুব ভালো খেলেছে, দারুণ ফিনিশ করেছে দুখানা। সো বার্সেলোনা ফট ব্যাক, বাট আনফর্চুনেটলি সবসময় যে কাম ব্যাক অর স্প্যানিশে যেটাকে রেমন্তাদা বলে, ওটা হয়তো সবসময় নাও হতে পারে, বাট you have to appreciate the fight back from Barcelona. Honestly, I am very happy to watch this game as a neutral. আমি তো ভাই খুব এনজয় করেছি গেমটা। অবভিয়াসলি বার্সেলোনা ফ্যান্সরা ডিসঅ্যাপয়েন্টেড হবে, ম্যাচটা জিততে পারলো না, বা লেগ দুটো মানে অ্যাগ্রিগেটে জিততে পারলো না। ম্যাচটা তো জিতেই গেছে ওরা 3-0, বাট আনফর্চুনেটলি অ্যাগ্রিগেটে 4-3 নক হয়ে গেল বাই অ্যাথলেটিকো। আজকে সিমিওনি অ্যাথলেটিকোর সব প্লেয়ার্সদেরকে জাস্ট একটাই কথা বলেছিল, ভাই কনসিড 3, নট মোর দ্যান দ্যাট, অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট হ্যাজ হ্যাপেন টুডে। অ্যাথলেটিকো 3টের বেশি গোল কনসিড করাটা অ্যাফোর্ড করতে পারতো না, ওরা একদম 3টে গোলই কনসিড করেছে। বার্সেলোনার জন্য ইজি জব হবে না সেটা সবাই জানতো। ফার্স্ট লেগের ফার্স্ট হাফে 4 গোলস কনসিড করে যাওয়ার পরে কোনো টিমের পক্ষেই ওটা খুব ইজি একটা জব না যে সেকেন্ড লেগে গিয়ে ওটাকে টার্ন অ্যারাউন্ড করে দেওয়ার। বাট ভাই পেড্রি, ভাই ইঞ্জিন অফ দিস বার্সেলোনা টিম, হার্টবিট অফ দিস বার্সেলোনা টিম। আজকে কিন্তু রাফিনাও খুব একটা বেশি ইম্প্যাক্টফুল গেম খেলতে পারেনি, টু বি অনেস্ট। রাফিনা যে লেভেলে খেলে বা যে ফর্মে খেলে যখন ও বার্সেলোনার জার্সিটা পরে মাঠে নামে, আজকে হয়তো অতটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিতে পারেনি। হ্যাঁ, একটা পেনাল্টিতে খুব কাম অ্যান্ড কম্পোস্ট ফিনিশ করেছে, ভালো ফিনিশ করেছে, বাট আই ডিমান্ড মোর ফ্রম রাফিনিয়া অনেস্টলি। হ্যাঁ, সব দিন নাও হতে পারে, আমি এটা বলছি না যে প্রত্যেক দিন ভালো খেলে বলে বা ম্যাক্সিমাম ডেজ ভালো খেলে বলে যে প্রত্যেক দিনই ভালো খেলতে হবে এটারও কোনো মানে নেই, একদমই না। উই অল আর হিউম্যানস, তো সব দিন যে এক যাবে ওরকম হয় না। আজকে আমার পার্সোনালি রাফিনাকে একটু হলেও অফ কালার লেগেছে, বাট পেড্রি ভাই, এই প্লেয়ারটার কোনোদিনও আমি খারাপ গেছে কোনো ম্যাচ আমি দেখিনি, খুব কম, হয়তো আমি ম্যাচটা দেখিনি ওরকম। কারণ বার্সেলোনাতে পেড্রি যখন খেলছে আর আমি ধরো সেই সময় বার্সেলোনার ম্যাচ দেখছি, পেড্রি সবসময় আউটক্লাস করে আর আউটশাইন করে দেয় পিচের বাকি যে প্লেয়ার্সরা আছে। তো ভাই 14 ইন্টারসেপশনস, 14 ডিউয়েলস ওন, মানে ইটস নট আ ম্যাটার অফ জোক ভাই। অ্যান্ড হি ইজ নট আ সিডিএম, ও সেন্টার মিড টু অ্যাটাকিং মিডের চ্যানেলে অপারেট করে, ও সিডিএম না। সিডিএম এর কাজ এতগুলো ইন্টারসেপশন করা, রিকভারিজ করা। ভাই হি ইজ আ জেনারেশনাল প্লেয়ার, আই লাভ দিস প্লেয়ার ভাই, আই লাভ দিস প্লেয়ার। ওর মতন প্লেয়ার অনেক কম এসেছে পৃথিবীতে, কারেন্টলি তো ভাই নেই ওর মতন প্লেয়ার। অ্যান্ড ভাই সিরিয়াসলি, মানে নো ডিসরেসপেক্ট টু এনি আদার প্লেয়ার্স, বাট অ্যাট দিস পয়েন্ট পেড্রির পজিশনে পেড্রির ধারে কাছে কোনো প্লেয়ার নেই অনেস্টলি, অনেস্টলি। মানে প্লিজ ডোন্ট ইভেন কম্পেয়ার পেড্রি উইথ এনি ওয়ান এলস, নো ডিসরেসপেক্ট টু এনি আদার প্লেয়ার্স ইন দ্যাট পজিশন, বাট ফর মি পেড্রি ইজ দ্য বেস্ট center mid or to be honest attacking mid player
ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। ভাই ও না থাকলে যে বার্সেলোনা কী অবস্থা হয়ে যায় সেটা আমরা ফার্স্ট লেগেও দেখে নিয়েছি। তো ভাই আমার কিছু বলার নেই, I will just bow down to Barcelona, and I had just respect for them for their fight back, but ওই ফুটবল ইজ আ গেম অফ মার্জিনস। সো এটাই যে আলটিমেটলি ফিনিশ লাইনটা ক্রস করতে পারলো না বার্সেলোনা। লামিন ইয়ামাল ভাই আজকে কিছু ফুটবল খেলেছে ভাই, ও যে ফর্মে এখন চলছে না, মানে ও আনটাচেবল হয়ে গেছিলো। অ্যাথলেটিকোর প্লেয়ার্সরা মানে কি বলবো পায়ে পড়ে গেছিল লামিন ইয়ামালের, বাট আটকানো যাচ্ছিল না লামিনকে আজকে। অ্যান্ড ডিয়েগো সিমিওনির সরলত যখন নামলো, ডিয়েগো সিমিওনি যখন সাবস্টিটিউট করলো, আমি না রোলটা বুঝতে পারলাম না। ও যখন নামলো আই থট কি ওকে হয়তো একটা নাম্বার 9 প্রেজেন্স হিসেবে নামিয়েছে, ওপরে বল পাবে, ও বলটাকে হোল্ড করবে, হোল্ড আপ প্লেটা করবে, ওর হোল্ড আপ প্লেটা ভালো। বাট ভাই আজকে আমার জানি না কেন, যদিও বা আমি ওকে দোষ দিচ্ছি না, ওর কাছে বল যায়ও নি অত, ও অত সাপ্লাই পায়নি, বাট যে কটা পেয়েছিল মানে হি কুড হ্যাভ ডান মোর, আমি এটুকুনি বলবো। আর অনেস্টলি আমি আজকে টিম লিস্ট দেখিনি, স্টার্টিং 11 দেখিনি কোনো টিমেরই। আমি না জুলিয়ান অ্যালভারেজকে 25 মিনিটসের পরে মাঠে দেখতে পেয়েছি, ক্যামেরার ওপর ফোকাস হয়েছে। আমি তার আগে ওকে দেখিনি, আমি জানতামই না যে জুলিয়ান খেলছে ওই ম্যাচটা। মানে আই ওয়াজ শক যে ভাই জুলিয়ান অ্যালভারেজ এখনো খেলছে, আমি জানি না। বার্সেলোনা মানে অ্যাথলেটিকো কি লেভেলের ডিফেন্ডিং করছিল, মানে অ্যাথলেটিকোর ফর দ্য ফার্স্ট টাইম অপোনেন্টস হাফে এন্ট্রি করেছিল আফটার 7th or 8th মিনিট, ইফ আই এম নট রং। কারণ আমি যতটা খেলা দেখেছিলাম ফার্স্ট থেকে, ভাই বার্সেলোনায় পুরো ছিল অ্যাটাকিংয়ে। অ্যান্ড অবভিয়াসলি উই অল নিউ যে ভাই 4 গোলের ডাউন, তোমাকে ফার্স্ট থেকে অ্যাটাক করতে হবে, নাহলে তুমি ম্যাচে কামব্যাক করতে পারবে না। ওটাই করেছে আজকে বার্সেলোনা। আনফর্চুনেটলি আমার পার্সোনাল ভিউ যে যদি একটা প্রপার স্ট্রাইকার থাকতো, ফেরান টোরেসের থেকে যদি বেটার কেউ থাকতো, তাহলে হয়তো আজকে বার্সেলোনা টাইটা জিতে যেতে পারতো। দ্যাট সো কল রেমন্তাদা 2.0টাও কমপ্লিট করে দিতে পারতো, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। অ্যাথলেটিকো মাদ্রিদ চলে গেছে কোপা ডেল রে 2025-26 সিজনের ফাইনালে। অপোনেন্টে কে আসতে পারে দেখা যাক। কমেন্টস ডাউন বিলো যে তোমাদের কি প্রেডিকশন যে অ্যাথলেটিকোর সাথে কে ফাইনাল খেলবে, রিয়াল সোসিয়েদাদ অর অ্যাথলেটিক ক্লাব। আমার পার্সোনাল ওপিনিয়ন সোসিয়েদাদ ওঠার কথা, কারণ অ্যাথলেটিক বিলবাও এবছর খুব একটা বেশি ভালো খেলতে পারছে না। সো আই থিঙ্ক অ্যাথলেটিকো ইজ দ্য রেড হট ফেভারিটস ফর দিস ইয়ার্স কোপা ডেল রে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল, শেয়ার উইথ your friends and like it. Bye.